টুলু মণ্ডল কাণ্ডে গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ সিউড়ি আদালতে তোলা হয়। বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিকে সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, টুলু মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যে হুলিয়া জারির নির্দেশ দিয়েছে আদালত। সংবাদপত্র এলাকার বিভিন্ন জায়গায় টুলু মণ্ডলের ছবি সহ হুলিয়া জারি করা হবে। হুলিয়া জারির 1 মাসের মধ্যে টুলু মণ্ডল আদালতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে তার সম্পত্তি বাজেয়াপ্তর দিকে এগোবে আদালত। সেকশন 84 অফ বিএনএসএস অনুযায়ী ওনার এগেনস্টে আমরা প্রোক্লেমেশনের জন্য বলেছিলাম। কোর্ট সেই প্রোক্লেমেশনটাকে আলটিমেটলি অ্যালাউ করেছে এবং সিউড়ি মোহাম্মদ বাজারের বিভিন্ন জায়গায় ওনার এগেনস্টে প্রোক্লেমেশনের নোটিশ আটকে দেওয়ার কথা আছে। এখানকার লোকাল বা বাংলা যে নিউজ পেপার আছে তার মধ্যে জানাতে বলেছে। ঠিক 1 মাস পর অর্থাৎ 14/9 এই বছরের 2026-এর 10:30টার মধ্যে ওনাকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। উনি যদি উপস্থিত না থাকেন তাহলে আমাদের ওনাকে প্রোক্লেমড অফেন্ডার হিসেবে ঘোষণা করার জন্য আমরা প্রেয়ার করব এবং সেক্ষেত্রে নতুন বিএনএসএস অনুযায়ী প্রোক্লেমড অফেন্ডার এবং সঙ্গে অ্যাটাচমেন্ট ওনার যেখানে যা সম্পত্তি আছে সব একসঙ্গে শুরু হবে। এটা গেল আমাদের টুলু মণ্ডলের এগেনস্টে এখন অবধি আমাদের নেওয়া স্টেপ এবং ওনার এগেনস্টে রেড কর্নার নোটিশও ইস্যু হয়েছে আফটার ওয়ারেন্ট। এই পার্ট গেল একটা পার্টে। সেকেন্ড পার্টে আজকে 3 জন অ্যাকিউজ পার্সনের প্রোডাকশন এই পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। আমাদের পিসি প্রেয়ার ছিল, এনারা খুব ঘনিষ্ঠভাবে ওনার সাথে কানেক্টেড ছিলেন। টাকা পয়সা ট্রানজ্যাকশন থেকে আরম্ভ করে সব কিছু টুলু মণ্ডলের ওয়াইফের নামে অনেক সম্পত্তি এনাদের বাড়ি থেকে পাওয়া গেছে, কাগজপত্র এনাদের বাড়ি থেকে পাওয়া গেছে। এই পার্টে এনাদের 3 জনের এগেনস্টে আমাদের পিসি প্রেয়ার ছিল। 7 দিনের পিসি অ্যালাউ হয়েছে এই 3 জন অ্যাকিউজের এগেনস্টে, যেটা আজকে আমাদের কোর্টে আমরা প্রেয়ার করেছিলাম। এটা গেল আমাদের একটা পার্ট, যেটা আগের দিন আমরা বলেছিলাম। আমরা এডিএম এলআর থেকে আমরা স্পেসিফিক রিপ্লাই পেয়ে গেছি যে এই আগের গভর্নমেন্ট যাওয়ার পরে নতুন গভর্নমেন্ট আসার পরে এবং এই কেস স্টার্ট হওয়ার পর থেকে যে রেভিনিউ এই মানে পাথর সংক্রান্ত যে ধরনের বা ডিএসআর সংক্রান্ত যে রেভিনিউ আসার কথা, ডুপ্লিকেট কার্বন রেজিস্টারের যে চালানের যে আমাদের আসার কথা, সেটা একসময় 10 থেকে 11-12 কোটি টাকা হলেও এখন 60-70 কোটি টাকায় চলে গেছে। অর্থাৎ যদি আমরা ধরি প্রতি বছর গভর্নমেন্টের লস কমসে কম 500 থেকে 600 কোটি টাকা হয়েছে। একটা জাল ডিসিআর হোক বা কোনোভাবেই হোক, কারণ দেখা যাচ্ছে একই বিজনেসে এখন গভর্নমেন্টের যে রেভিনিউ হচ্ছে সেই রেভিনিউর হিসেবটা অনেক বেশি যেটা আগে হতো তার থেকে। এই হিসেবে যে গভর্নমেন্টের লসটা পাওয়া যাচ্ছে সেটা এডিএম এলআরে যে রিপোর্ট আমরা পেয়েছি, কোর্টকে বলেছি, সেটা খুব 5 বছরের জন্য যদি আমরা ধরি তাহলে 500 থেকে 600 কোটি টাকা প্রতি বছর যদি হয়, তাহলে আপনারা গুনে নিন 300 কোটি টাকার ওপর শুধু 5 বছরের 3000 কোটি টাকা শুধু আপনার 5 বছরের গভর্নমেন্টের রেভিনিউ লস হয়েছে। তো এখানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে জাল ডিসিআর বিভিন্ন জায়গা থেকে সিজ হয়ে আসছে এবং বিএলআরও অফিস থেকে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এই ডিসিআরগুলো জাল এবং এইগুলো কোয়ান্টিফাই করে দেখা হচ্ছে যে এই পুরো পার্টটার মধ্যে এই সিন্ডিকেটটা কীভাবে কানেক্টেড ছিল, যে এই সিন্ডিকেটের মাধ্যমে গভর্নমেন্টের এক্সচেকারে কত লস হয়েছে। গতকাল আপনারা শুনেছেন যে আমরা চিটিংয়ের সেকশন, ফরজারি সেকশন এবং আমাদের প্রমাণ লোপাটের সেকশন, এইগুলোকে আমরা প্রেয়ার করেছিলাম, লার্নেড কোর্ট অ্যালাউ করেছেন এবং এখন এই মামলাটা এক্সটর্শন সমেত আরও বেশ অনেকগুলো সেকশনের মধ্যে হচ্ছে। গভর্নমেন্টের হিউজ লস হয়েছে এবং এই টুলু মণ্ডল অ্যান্ড আদার্স এই সিন্ডিকেটটার কোটি কোটি টাকা বেনিফিট হয়েছে। এই পার্টের ইনভেস্টিগেশন চলছে ইন ফুল ফোর্স। আগামী দিনে দেখা যাবে আরও কী করছে। এটা ডিফেন্সের থেকে যে ওদের প্রেয়ার ছিল যে সরকারি আধিকারিক। আমি আগের দিনও বলেছি আমাদের কোর্টকে যে আমরা স্পেসিফিক্যালি বিএলআরও বা বিভিন্ন জায়গায় অ্যালটমেন্টের খাতা কাগজপত্র আমরা পেয়েছি এবং হ্যান্ডরাইটিং এক্সপার্টের কালকেও প্রেয়ার ছিল যেটা অ্যালাউ হয়েছে পাঠানোর জন্য। সেটা দেখা হচ্ছে, দেখা যাক। এটা নিয়েও আমাদের ইনভেস্টিগেশন চলছে। আমির সোহেল মণ্ডল ওরফে রিপন, যার বাড়ি আউসগ্রাম, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ, এর বাড়ি হচ্ছে ঘুরিসা শ্রীপুর ইলামাজা থানা। একজন শেখ নূর আলম, এর বাড়ি কাইজুলি, নাও রিসাইডিং অ্যাট সিউড়ি। এই 3 জন অ্যাকিউজ পার্সনকে লার্নেড কোর্টের কাছে প্রডিউস করা হয়েছিল এবং লার্নেডের কাছে প্রডিউস হওয়ার পরে প্রসিকিউশনের সাইড থেকে এই 3 জন অ্যাকিউজ পার্সনকে 10 দিনের রিমান্ডের জন্য প্রেয়ার করা হয়েছিল। লার্নেড কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে এই মামলার তদন্তের স্বার্থে
7 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। তারা কে ছিলেন? যে 3 জন 21% এসছে, আমির সোহেল মণ্ডল এলাস রিপন, কে ছিলেন সেই মর্মে কোনো ফরওয়ার্ডিংয়ে হুইসপার নাই। এদের কি অবস্থান, কিন্তু প্রসিকিউশন সাইডে যেটা বক্তব্য শুনছিলাম যে সিন্ডিকেট ক্রাইমে এরা যুক্ত আছে, এইটা বক্তব্য। সেই ক্ষেত্রে আমরা ডিফেন্স সাইড একটা আজকে বক্তব্য উত্থাপন করেছিলাম যে এত বড় একটা সিন্ডিকেট ক্রাইম, আমরাও চাই সত্যের আসল উন্মোচন ঘটুক। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে শুধুমাত্র এই জল সবসময় নিচের দিকে গড়ায় এই ধারণা চেঞ্জ করে দিয়ে সেই সময়ে তৎকালীন সময়ে যারা চেয়ার হোল্ড করছিলেন তারাও আইনত সিন্ডিকেট ক্রাইমের সঙ্গে যুক্ত হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন রাইজ করেছিলাম যে জল সবসময় নিচে না গড়িয়ে এই যদি সিন্ডিকেট ক্রাইম হয়ে থাকে তাহলে যারা আছে, যারা বড় বড় মাথা, তাদেরকে কেন খোঁজা হচ্ছে না? শুধুমাত্র এদেরকে রিমান্ড নিয়ে যাওয়া হচ্ছে। রিমান্ডের কী পারপাস আছে, রিমান্ডের কী প্রয়োজনীয়তা আছে? এই লোককে নিয়ে গিয়ে রিমান্ডে গিয়ে ওই রাঘব বলদেরকে ব্যাপারটা নির্ণয় হবে না? এটা তো ডকুমেন্টস উইল স্পিক, কাগজ কথা বলবে যে ওই সময় কারা চেয়ার হোল্ড করছিল। তো সেই ক্ষেত্রে আমরা কোর্টকে বলেছিলাম স্যার এই 21%কে নিয়ে গিয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে নির্ধারণ করা বা নির্ণয় করা এটা বেস্টলেস পিটিশন। সেক্ষেত্রে প্রসিকিউশন সাইড বলেছেন যারা সমস্ত বিষয়টা প্রসেস অনুযায়ী চলছে, দেখা যাক 7 দিন রিমান্ড তারা নিয়ে গেছে, ফার্দার কি প্রসিড হয় সে আশা আমরা থাকলাম।